ত্যাগ স্বীকার করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতাকর্মী, সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের অর্ধ শতাধিক হেফাজত নেতা কর্মীরা এই জুলাই আগস্টের বিপ্লবে শাহাদাত বরণ করেছে। এত রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার, সেই সরকারকে প্রোটেকশন করা, সেই সরকারের পক্ষে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখা, বিভিন্ন বিদেশের সরকার বিরোধী পক্ষগুলোর অব্যাহত চাপের মুখেও সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি যোগানো, এটাই ছিল হেফাজতে ইসলামের এতদিনের কর্মপন্থা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত 19